নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি উচ্ছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর উচ্ছের এই রেসিপিটা বড় থেকে ছোট সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। ছোট বাচ্চারা তেতোর জন্য কিন্তু উচ্ছে খেতে একদম পছন্দ করে না। আজকে আমি তেতো ছাড়া উচ্ছে রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখুন তার জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে উচ্ছে। আর এই 3টে উচ্ছেই কিন্তু আমি বাজার থেকে ফ্রেশ টাটকা নিয়ে এসেছি। তো এখানে দেখুন একটা লেবু নিয়েছি, আর লেবুটাও কিন্তু আমার প্রয়োজন। তো কি কাজে লাগবে সেটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো এখানে প্রথমে উচ্ছেটাকে আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। তো উচ্ছের দুটো সাইড এভাবে কেটে বাদ দিয়ে এইভাবে সরু সরু করে কিন্তু আমি গোল গোল করে উচ্ছেটাকে কেটে নিচ্ছি। তো আপনারা এই কাজটা অবশ্যই বটির সাহায্যে করতে পারেন। তো আমি এখানে ছুরি দিয়ে করে নিচ্ছি। উচ্ছেগুলোকে এইভাবে গোল গোল করে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সব কটাই উচ্ছেই দেখুন এখানে আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এই উচ্ছেটাকে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই উচ্ছেটাকে একটু কিন্তু আপনারা ধুয়ে নেবেন। তো আমি কিন্তু এই ধোয়াটা এখন দেখাইনি আপনাদেরকে। তো দেখুন এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একদম ফুটন্ত গরম জল। এই জলটা একেবারে ফুটন্ত ধোঁয়া ওঠা গরম জল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। এবারে আমি যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটার কিন্তু অর্ধেকটা আমি এখানে কেটে নিয়েছি, আর লেবুর রসটা কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে লেবুটা আমি কোন কাজে ব্যবহার করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন লেবু আর নুনটাকে একটা চামচ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম জলের মধ্যে। আর কেটে ধুয়ে যে আমি উচ্ছেগুলোকে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকে কিন্তু আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে লেবু নুন দিয়ে এই গরম জলের মধ্যে উচ্ছেটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। তো এইভাবে উচ্ছেটা এখন ঢাকনা দিয়ে থাক। আর এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা সর্ষে, আর এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর সামান্য অল্প পরিমাণ একটু দিলাম গোটা জিরে, আর এখানে দেখুন অল্প পরিমাণ দিয়েছি একটু আদা। আর সব কিছুকে এখন আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব, দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো আপনারা এই মশলাটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এখন দেখুন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এটার ঢাকনাটা আমি এখন লাগিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা আমার সুন্দর কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি যে উচ্ছেটাকে গরম জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার সেই উচ্ছেটা দেখুন এই জল থেকে হাতের সাহায্যে এইভাবে কিন্তু জলটাকে চেপে চেপে বার করে দিতে হবে। এতে দেখবেন উচ্ছে কিন্তু একদম তেতো লাগবে না। এইভাবে একবার আপনারা উচ্ছেটা বানিয়ে দেখবেন, তেতোটা কিন্তু একদম থাকবে না। তো এইবারে এই যে জলটা, এই জলটা কিন্তু আমি ফেলে দেব। আর জলটাকে কিন্তু আপনারা হাতের সাহায্যে ভালো করে কিন্তু চেপে চেপে বার করে দেবেন। এখানে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই উচ্ছের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি, তো সঙ্গে থাকুন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ মতো বেসন। বেসনটা কিন্তু খুব সুন্দর বাইন্ডিংয়ের একটা কাজ করবে। বেসনটা অবশ্যই আপনারা দেবেন। আর সব কিছু দিয়ে কিন্তু আপনারা খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে কিন্তু উচ্ছেটাকে একটু সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু একটু ম্যারিনেট করে রেখে দেবেন। এই ম্যারিনেট করে 2 থেকে 3 মিনিট মতো আপনারা এই উচ্ছেটাকে মাখিয়ে রেখে দেবেন। তো এখানে দেখুন আমার কিন্তু উচ্ছেটা সুন্দর মাখানো কমপ্লিট হয়েছে। এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর তেলটা দেওয়ার পর খুব ভালো করে গরম হলে খুন্তির সাহায্যে কড়ার চারধারে বুলিয়ে নিলাম। আর এবারে যে ম্যারিনেট করা যে উচ্ছেটা ছিল সব উচ্ছেগুলো কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে উচ্ছেটাকে এখন ভেজে নেব। তো উচ্ছেটাকে যখন ভাজবেন আপনারা একটু ঢাকনা দিয়ে দিয়ে উচ্ছেটা ভাজবেন, তাহলে উচ্ছেটা কিন্তু সুন্দর সুসেদ্ধ এইখানেই হয়ে যাবে। এইভাবে তেলের মধ্যে যদি নাড়াচাড়া করেন ঢাকনা দিয়ে দিয়ে, তাহলে উচ্ছেটা কিন্তু 95% এই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়।
তো আর এখন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উচ্ছেটাকে ভালো করে বারবার ঢাকনা দিয়ে আমি কিন্তু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে খুব বেশি কিন্তু লালচে করে ভাজতে যাবেন না, উচ্ছেটার একটু সবুজ অংশ রেখেই কিন্তু উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে দিয়ে আপনারা এইভাবে বারে বারে কিন্তু উচ্ছেটাকে ভেজে নেবেন। আর ভেজে নেওয়ার পর দেখুন উচ্ছের কি সুন্দর একটা সবুজ অংশ, সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি। তো এই পর্যায়ে কিন্তু উচ্ছেটাকে এবার আমি নামিয়ে নেব। তো ভাজাটা এখন কমপ্লিট। তো দেখুন উচ্ছের কিন্তু সবুজ অংশটা রেখেই কিন্তু আমি ভেজেছি। আর এবারে উচ্ছেটাকে ভালো করে তেল ঝারিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াতে দেখুন এখনও পরিমাণ কিন্তু অনেকটাই সর্ষের তেল রয়েছে। আর রেসিপিটা আমি কিন্তু এই তেলের মধ্যেই করে নেব। এবারে দেখুন সব উচ্ছেটা যখন তোলা হয়ে গিয়েছে, আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ একটু কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর কালো জিরেটা আর লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর সেই পর্যায়ে দেখুন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর টমেটোটাকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কিন্তু ভেজে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যে মশলাটা আমি মিক্সিতে বেটেছিলাম। আর মশলাটাকে দিয়ে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যখন কষবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন। আর এই মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের থেকেও একটু কম দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর একটু দেখুন দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর এখানে দেখুন কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচের থেকেও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক সেই পর্যায়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখন দেখুন আমি একটু এর মধ্যে জল দিয়ে দেব। আর তার আগে আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণটাকে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। আর লবণ আর জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা থেকে একটু তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখন দেখুন মশলা থেকে কিন্তু মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা যে উচ্ছেটা ছিল সেই উচ্ছেটা কিন্তু দিয়ে দিলাম। আর উচ্ছেটাকে দিয়ে এবারে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। আর একটা পর্যায়ে কিন্তু দেখবেন এই উচ্ছের সঙ্গে মশলাটা কষিয়ে নিতে নিতে তেলটা দেখবেন ছেড়ে আসবে। তো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উচ্ছেটাকে সুন্দর করে মশলার মধ্যে কষিয়েছি। আর দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন 1/2 বাটির মতো আমি জল এবার মশলার মধ্যে অ্যাড করলাম। জলটাকে দিয়ে ভালো করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিলাম। এবারে এটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আর একটু ফুটিয়ে নেব। এখন দেখুন উচ্ছেটা কিন্তু সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। তো এতটা আমি জলের মধ্যে রাখবো না, এটাকে কিন্তু একেবারে সুন্দর করে ফুটিয়ে নেব। তো দেখুন যে পরিমাণ জল ছিল এখন কিন্তু অনেকটাই জল কমে গিয়েছে। আর এতটাও জল থাকবে না বন্ধুরা, এটাকেও আরেকটু কিন্তু আমি ফুটিয়ে কমিয়ে নেব। তো আপনারা যদি চাইলে গ্রেভিটা যেমন রাখবেন অবশ্যই আপনাদের পছন্দ। তো আমি এখানে কিন্তু বেশি গ্রেভি রাখবো না। তো দেখুন উচ্ছের রেসিপিটা আমার একদম রেডি। এখন আমি কিন্তু টোটালি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা দেখতে। আপনারা একবার এইভাবে উচ্ছের রেসিপিটা বাড়িতে বানাবেন, দেখবেন ছোট বাচ্চারা উচ্ছে খাচ্ছে বলে কিন্তু বুঝতেই পারবেন না, একটুও কিন্তু তেতো লাগবে না। তো কার কার আমার এই উচ্ছের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।